तामसिया सुर देह तिन पाई कनक सिपुर हाटक लोचन जगत। মোচার চপের রেসিপি শুরু করি। আস্তে আস্তে এটা হোক। তো আমি এরপরে আপনাদেরকে ভোগ লাগানোর পর রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন রাধা রানীর কৃপায়। এখন বিকেলবেলায় রাধা দামোদরকে ভাবলাম যে কিছু বানানো যাক রাধা দামোদরের জন্য, নতুন কিছু। প্রায় 3 বছর পরে সেটা আর কি পেলাম। তো কি আপনাদেরকে সেটা দেখাই চলে। এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে মোচা। মোচা প্রায় 3 বছর পরে এই প্রভু নিয়ে এলো। এখানে পাওয়া যায় না বলবো না, পাওয়া যায়, কিন্তু না আমি বানাতে পারি না বলে এই জন্য প্রভু নিয়ে আসে না। তো আমি প্রভুকে অনেক করে বললাম যে প্রভু নিয়ে আসেন, দামোদরকে একটু মোচার চপ করে দেব। তো প্রভু বললো যে ঠিক আছে, তুমি যদি বানাতে পারো নিয়ে আসবো। তো কালকে রাতের বেলা নিয়ে এসেছে, এই জন্য কাল রাতে বানাইনি, আজকে বিকালবেলা বললাম যে বানিয়ে দামোদরকে ভোগ লাগাই। তো চলেন, আজকে আপনাদের কাছে আমি একটা হেল্প চাইবো, সেবা। আপনারা কিন্তু আমার সঙ্গে এই সেবাতে হেল্প করবেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি সাহায্য? আমি মোচার চপ এত ভালো বানাতে জানি না। যদি আমি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর যদি আমার এই চপ বানাতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা শুধরে দেবেন। সবার কাছে আমার এটা অনুরোধ রইল, ঠিক আছে? তো চলেন আমরা মোচার চপের রেসিপি শুরু করি। এখানে মশলা রোস্ট করছি, ধনে, জিরে, মৌরি আর শুকা লঙ্কা। আর এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে মোচাটাও সেদ্ধ করে নিয়েছি। এইটুকুনি হয়েছে মোচাটা, আর অল্প একটুখানি এটাও সেদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি। তো মশলাটা দিয়েছি, তারপরে আমরা একটা মশলা বানাবো। এবার একটু তেল গরম হয়ে গেছে কড়াইতে, একটু জিরা দেব, তারপরে একটু আদা কুচি দিচ্ছি। আর কাঁচা লঙ্কা এখানে দেবো না, কারণ আমি যে মশলাটা বানিয়েছি সেটাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই শুকা লঙ্কা আর কি দেওয়া আছে। আচ্ছা, আপনারা তো সবাই চুপচাপ আছেন, তো বলছেন না আমার মানে প্রসেসটা ঠিক হচ্ছে কিনা। তো অবশ্যই আপনারা কমেন্ট করেন যে আমার সত্যি প্রসেসটা আমি কি ঠিক করছি কি করছি না। এখনও আমি একটু রেখে দিয়েছি, আপনারা কমেন্ট করলে আমি নিশ্চয়ই আবার দ্বিতীয়বার আপনাদের মতে আমি ঠিকঠাক করে সব বানানোর চেষ্টা করব। তো এখানে আদাটা হয়ে গেছে, এরপরে আমি আলুটা দিয়ে দেবো। তো আমি এখানে আলু মোচাটা প্রথমে দিলাম, তারপরে আলুটাও দিয়ে দিলাম একসঙ্গে। তারপরে এবার কি মশলাগুলো দেবো, বলেন আপনারা কিছু। তো চলেন এটা একেবারে নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দিই। তাহলে ভাবলাম নারকেল তো পাইনি, নারকেল দিয়ে দিব। তো এখন একটু বাদাম করে বাদাম দিলাম, জানি না বাদাম দেয় কিনা, তো দিলাম একটুখানি অল্প করে। তো একটু গরম মশলা, একটু ভাজা মশলা যেটা বানালাম, আর একটু লবণ দিয়ে, আর হলুদ দেওয়ার আর প্রয়োজন আছে? আর হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেদ্ধতে একটু হলুদ দিয়েছিলাম, আর হলুদ লাগে না। যাই হোক, এটাকে এরকমভাবে ভালো করে নেড়ে এবার নামিয়ে নিলেই তো হবে নাকি? আপনারা কৃপা করে বলুন, আমি তো বুঝতে পারছি না। তো চলুন এটাকে নামিয়ে নিই, তারপরে এটা ঠান্ডা করে তারপর পকোড়া বানিয়ে
আপনাদেরকে দেখাবো। তো মোচার চপগুলো এখানে ঠান্ডা করে অলরেডি গোল করেই নিলাম। তো আমার মনে হচ্ছে এটার মধ্যে আলুর পরিমাণ বেশি হয়ে গেছে, এটা আলুর চপ হয়ে গেছে। তো আপনারা কৃপাপূর্বক আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি বেসন গুলে নিয়েছি। তো বেসনে কি কি দেব, লবণ, হলুদ আর কি দেব দেখি। তো হয়ে গেছে আমার বেসন। এখানে তেল গরম হয়ে গেছে, একটা ছেড়ে দেখি দামোদরের নাম করে যে কি হয়। আর বেসনটা গুলেছি এভাবে, তাদের গোলাও হয়েছে কি কি ভগবানই জানে। আচ্ছা, গরম তেল দিলে কেমন হয়? ঠিক আছে, জয় দামোদর। আগে একটা ছাড়ি। তো এখানে আমি 3টে ছেড়ে দিয়েছি, আরো 3টে। তো জানি না কি হবে না হবে, আস্তে গ্যাস দিয়েছি। জয় রাধা দামোদর লাল কি, রাধা রানী যেন সবকিছু ঠিকঠাক হয়। আমি জানি না সবকিছু ঠিকঠাক হবে কি হবে না। এখানে উল্টে দিই, আস্তে আস্তে এটা হোক। তো আমি এরপরে আপনাদেরকে ভোগ লাগানোর পরে যেটা কেমন হয়েছে, রাধা দামোদর কেমন লেগেছে তো আপনাদেরকে জানাবো। তো চলেন ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা তাড়াতাড়ি যান সাবস্ক্রাইব করেন চ্যানেলটা। তো ফাইনালি আমার রাধা দামোদর পেয়ে নিয়েছে। জানি না এটা কেমন হয়েছে। তো প্রথমে আমি টেস্ট করে দেখছি, এখন প্রভু নেই আর গৌরাঙ্গী যখন খেলা করছে এখানে। তো দেখি কেমন স্বাদ হয়েছে। जय हो महाप्रसाद की जय। तो आज के महाप्रसाद देखते पाচ্ছেন অন্ন, উচ্ছে ভাজা, ভেন্ডি, একটু শুকা ভেন্ডি বানিয়েছি, পেঁপে আলুর রসা আর আম ভোগ লাগিয়েছি। আজকে মহাপ্রসাদ কি জয়। চলেন আমার রাধা দামোদরকে দর্শন করি। जय हो राधा दामोदर लाल की जय, राधा रानी की जय। जय हो राधा रानी की जय। जलपै कल्पै वचने अनेका, हरि माया बस जगत भ्रमाही, तिनय कहत कछु अघटित नाही। তো আজকে আমাদের দক্ষিণের বাড়িতে আর কি রামায়ণ পাঠ হচ্ছে, শুনতে পাচ্ছি খুব সুন্দর একজন মাতাজি রামায়ণ পাঠ করছে। তো আমরা একটুখানি দেখে আসি চলেন যে রামায়ণ পাঠ কে করছে বা এত সুন্দর কার গলা যে এত সুন্দর ভগবানের স্তুতি করছে। তো বৃন্দাবনে একটা রেওয়াজ খুবই ভালো, ভগবানকে সন্তুষ্ট করার জন্য মানুষ কি কি না করে বৃন্দাবনের মধ্যে। ফুল বাংলা, ভগবানের জন্য অনেক ফল, তারপর হচ্ছে তার স্তুতি পাঠ চলতেই থাকে, অল টাইম বৃন্দাবনে চলতে থাকে। তো আজকে একজন জন্মদিন আর কি, দাদা এই বাড়িরই আর কি একটা ছেলের জন্মদিন। তো সেই জন্মদিন উপলক্ষে রামায়ণ পাঠ দিচ্ছে। রামায়ণ পাঠ কালকে ব্রাহ্মণ ভোজন, বালক ভোজন করাবে, কারণ পাঠ সারাদিন চলবে, সেই জন্য আজকে সেই আয়োজনটা করেছে। কিভাবে আয়োজন করছে তারা, তো চলেন আমরা একটুখানি গিয়ে দেখে আসি যে কেমন পাঠ করছে। চলেন। तब तब प्रभु धरि विविध शरीरा, हरि कृपा निज सज्जन पीरा। असुरे मारे था कही सुरने, राखई निज श्रुत सेतु। जग विस्तारहि बिसद जसे, राम जन्म करे हेतु।
मंगल भवन अमंगल हारी, प्रभु दशरथ अजर बिहारी। তো এই যে माताजी इन्हीं कोई जैसे गाय भगत भगत रही, कृपा सिंधु जनहित तनु धरई। राम जन्म के हेतु अनेका, परम विचित्र एक तेका। जन्म एक दुरई करो बखानी, सावधान सुन सुमत भय सब भवानी। द्वारपाल हरि के प्रिय दो, जय अरु विजय जानी सभी को। विप्रशाप ते ढूंढो भाई, तामस असुर देह तिन पाई। कनक सिपुर अरु हाटक लोचन, जगत विदित सुर परिमल मोचन। विजय समय वीर विख्याता, हरिवराहे वपु एक निपाता। होय नर हरि दूसर पुर मारा, जन प्रहलाद सुदस विस्तारा। भय निशाचर जाय ते, महावीर बलवान। कुंभकर्ण रावण सुभट, सुर विजय जगदान। मंगल भवन अमंगल हारी, प्रभु दशरथ अजर बिहारी। তো ইনি হচ্ছেন আমাদের ব্রজবাসী মাতাজি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাঠ করছে, কীর্তন অসাধারণ করে। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই